বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে অনুপাতের কোশ্চেন টাইপ 6 নিয়ে কথা বলবো। দেখো, এই কোশ্চেন টাইপ 6 এর বিশেষ বৈশিষ্ট্য হলো অনুপাতের প্রতিটি অংশ দেখে আমাকে বলে ফেলতে হবে এক্স্যাক্টলি তার মানটা কত। উদাহরণস্বরূপ, মনে করো, একটু বেসিকটা শেখায় 1 মিনিট। মনে করো 5,000 টাকা পিতা তার দুই সন্তানকে দিতে চায়, ক এবং খ এর মাঝে 2:3 অনুপাতে বন্টন করতে চায়। ক কত টাকা পাবে এবং খ কত টাকা পাবে। অঙ্ক না করে যদি তুমি বলতে চাও কয়ের টাকার পরিমাণ কত, কেউ যদি 2 টাকা বলে ভুল হবে, কিন্তু কেউ যদি বলে ক পাবে 2x টাকা এবং খ পাবে 3x টাকা, তাহলে কিন্তু আর কোনো ভুল নেই। তাহলে সংক্ষেপে বোঝা গেল, অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করে বলতে, অর্থাৎ কত টাকা, কত কেজি, কত লিটার, কত মিটার, এটাতে প্রকাশ করতে হলে অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত একটি এক্স চলক ব্যবহার করতে হবে। এই কথাটি বইয়ে লেখা আছে। তাহলে আমি সরাসরি কোশ্চেন সলিউশনে চলে যাচ্ছি। দেখো, শুরুতেই কোশ্চেন নাম্বার 60 দেখো সবাই। দুটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশির মান 99 হলে পূর্ব রাশির মানটা কত? আমরা জানি অনুপাতের দুটি রাশির মধ্যে প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। তাহলে আমরা রিটার্ন করে দিতে চাচ্ছি। সরাসরি ধরে নিতে হবে, ধরি পূর্ব রাশির মান 5 বলা যাবে না, 5x। উত্তর রাশির মান 11 নয়, 11x। শর্ত মতে, শর্ত মতে এটা খেয়াল করব। যদি প্রশ্নকর্তা বলতো পূর্ব রাশি আর উত্তর রাশি দুটো মিলে 99, আমরা দুটো যোগ করতাম। প্রশ্নকর্তা যদি যে কোনো একটির মান দিয়ে দেয়, তাহলে আমরা যে কোনো একটির মানই লিখব। যেমন এই প্রশ্নে প্রশ্নকর্তা বলছে উত্তর রাশির মান 99 হলে আমাদের দৃষ্টিতে উত্তর রাশির মান হওয়ার কথা 11x। আর প্রশ্নকর্তা বলছে এটির মান যদি 99 হয়, তাহলে পূর্ব রাশির মানটা কত? সো 99 মানে এক্স এর মানটা যদি আমরা কনফার্মেশন করি, 99কে 11 দিয়ে ভাগ করলে 9, 11, 99। তাহলে পূর্ব রাশির মানটা কত? এই যে এখানে মানটা বসাচ্ছি, দেখো, 5x মানে 5 × 9, 5 নং 45 হলো উত্তর। 45 ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো সবাই। এটি ছিল পূর্ব রাশির মান, 5 নং 45। এবার আসো কোশ্চেন নাম্বার 61 নিয়ে কথা বলবো। লেখা আছে, দেখো, দুটি রাশির অনুপাত 6:13। উত্তর রাশি 91 হলে পূর্ব রাশির মান কত? আগেই যেমনটা বলছিলাম, 61 নাম্বার দেখো। ধরি পূর্ব রাশির মান, অনুপাত আছে 6 অংশ, কিন্তু কত মান লিখতে হলে আমাকে একটি চলক ব্যবহার করে লিখতে হবে 6x। উত্তর রাশির মান বলা আছে 13 অংশ, এক্স্যাক্টলি মান হলো 13x। প্রশ্ন পড়ে দেখতে হবে যে কোনো একটির মান দেওয়া থাকতে পারে, দুটোর যোগফল দেওয়া থাকতে পারে। যেমন এই প্রশ্নে দেওয়া আছে উত্তর রাশি 91, অথচ আমাদের তো উত্তর রাশি 13x। তাহলে শর্ত মতে এই 13x সমান সমান 91। এক্স এর মান 91কে 13 দিয়ে ভাগ করলে 7, 13, 91। সো পূর্ব রাশির মানটা কত? এই যে পূর্ব রাশি 6x, মানে 6 × 7, এক্স এর মান 6, 7, 42 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 62 নাম্বার কোশ্চেন সলিউশন করে দিচ্ছি। দুটি রাশির অনুপাত লেখা আছে 5:7। কোশ্চেন নাম্বার 62, 62 নাম্বার। দুটি রাশির অনুপাত 4:7। আমি আগেই বলেছি, আমি নিয়ম লিখে রেখেছি, প্রতিটা অঙ্ক আমি একটা নির্দিষ্ট নিয়মে করাবো। এটি কিন্তু রিটেন, এটি শর্টকাট নয়। দুটি রাশির অনুপাত 5:7, 62। তাহলে নিঃসন্দেহে পূর্ব রাশির মান 5 অংশ, মানে এক্স্যাক্টলি মান হলো 5x, উত্তর রাশি হলো 7x। শর্ত মতে এবার কিন্তু 62 নাম্বার প্রশ্নে প্রশ্নকর্তা বলে দিয়েছে পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত। পূর্ব রাশির মানটা দেওয়া আছে, আমাদের পূর্ব রাশির মান হয়েছে 5x। প্রশ্নকর্তা বলছে এটার মান নাকি 40। তাহলে এক্স এর মান 40কে 5 দিয়ে ভাগ করলে 5, 1, 40। সো যেটি করতে হবে, এক্স এর মানটা এখানে বসালে উত্তর রাশিটা কত? 7x। তাহলে 7 × 8, 7, 8, 56 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 63 নাম্বার।
দুটি রাশির অনুপাত 5:4:7। 63 নাম্বার দেখো, দুটি রাশির অনুপাত 4:7। তাহলে পূর্ব রাশির মান, প্রথম রাশিকে পূর্ব রাশি বলা হয় 4x, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়, যার মান 7 অংশ, কিন্তু এক্স্যাক্টলি মানটা হলো 7x। শুধু শর্ত মতে লেখার সময় সতর্ক থাকতে হবে, পূর্ব রাশির মান দেওয়া আছে নাকি উত্তর রাশির মান। এই প্রশ্নে লেখা আছে পূর্ব রাশি 24, আর আমাদের পূর্ব রাশি 4x। তার মানে 4x সমান সমান 24। 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24। সো জাস্ট আমাকে যেটি করতে হবে, এই মানটা, উত্তর রাশির মান কত, 7 × x এর মান 6, 6 × 7 = 42 ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আসো 64 নাম্বার কোশ্চেন। 64 দেখো, দুটি রাশির অনুপাত 9:15। তাহলে বোঝা যাচ্ছে, ধরি পূর্ব রাশির মান 9 অংশ, কিন্তু এক্স্যাক্টলি মানটা হলো 9x। উত্তর রাশি 15x, 15 অংশ। শর্ত মতে আবারও পূর্ব রাশির মান দেওয়া আছে 36, আর আমাদের পূর্ব রাশি হলো 9x, অর্থাৎ 9x সমান 36। এক্স এর মান বের হয়েছে 4। এই 4টা উত্তর রাশিতে বসিয়ে দিচ্ছি আমি, দেখো 15 × 4, এক্স এর মান 4, 4 × 15 = 60। সো উত্তর রাশি 60 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 64-র পরে 65 নাম্বার সলিউশনটা দেখি। 65, দুটি রাশির অনুপাত 7:12। অর্থাৎ অনুপাতের দুটি রাশির মধ্যে প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দেওয়া আছে 7x, উত্তর রাশির মান লেখা আছে 12 অংশ, মানে 12x। শর্ত মতে লেখার সময় দেখতে হবে কার মান দেওয়া আছে, পূর্ব রাশি নাকি উত্তর রাশি। স্পষ্ট করা বলা হয়েছে, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত। উত্তর রাশি আমাদের হয়েছে 12x, আর প্রশ্নকর্তা বলছে এটির মান নাকি 96। তাহলে এক্স এর মান 12, আমরা জানি 12 × 1 = 12, 6 × 12 = 72, 7 × 12 = 84, 8 × 12 = 96। সো এখানে এই এক্স এর মানটা আমরা, এই পূর্ব রাশির মান কত, 7 × 8, 7 × 8 = 56। দ্যাটস দ্য কারেক্ট আনসার। ওকে, সো এভাবে দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট এই দেখো 60 থেকে 64 পর্যন্ত, 65 পর্যন্ত একই নিয়মের প্রশ্ন। এবার আসো, আমি আগে বলেছি 60 থেকে কোশ্চেন টাইপ 6-এ প্রায় 100-র অধিক প্রশ্ন রয়েছে এখানে। 109টা প্রশ্ন আমরা একই নিয়মে সলিউশন করে যাব, নিয়মের কখনো বর্তায় ঘটবে না ইনশাল্লাহ। শুধু আমাকে ফলো করবে। এটি শর্টকাট আমিও জানি, বাট শর্টকাট আমি তোমাদের শেখাতে চাচ্ছি না, সরাসরি রিটেন এবং শর্টকাট। আশা করি যে রিটেন করাচ্ছি সেটা খুবই ছোট, এভাবেই তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। এরপর আসো 66 নাম্বার কোশ্চেন, যেটি ডাক অধিদপ্তরে পড়েছে 2024 সালে। কোশ্চেন নাম্বার 66, রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত 3:2। যদি মোট মুনাফা 5% দাতব্য সংস্থায় দেওয়ার পরেও রহিম 855 টাকা মুনাফা পেল, তাহলে মোট কত টাকা মুনাফা হয়েছিল। একটু খেয়াল করো, মুনাফা যাই হয়েছিল না কেন সেটি কিন্তু 100%। অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বাট দেখো সবাই, আমরা জানি লাভ ক্ষতি ভাগ করার নিয়ম হলো যে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করবে সে সেই অনুপাতে লাভ নেবে, এটাই হলো পার্টনারশিপ বিজনেসের বেসিস বা ভিত্তি। তাহলে রহিমের বিনিয়োগকৃত টাকার পরিমাণ 3 অংশ। ধরি রহিমের, তাহলে রহিমের বিনিয়োগ যদি 3 অংশ হয়, রহিমের মুনাফা হবে কয় অংশ, 3 অংশ। রহিমের করিমের বিনিয়োগের অনুপাত, রহিমের বিনিয়োগ বা রহিমের মুনাফা দুই ভাবে লিখতে পারো। বিনিয়োগ যে অনুপাতে হবে মুনাফাও সেই অনুপাতে হবে। রহিমের মুনাফা হবে 3x টাকা, আর করিমের মুনাফা হবে 2 অংশ, কিন্তু টাকা হবে 2x টাকা। অর্থাৎ লাভ ক্ষতি যাই হোক না কেন, একজন 3x নিবে আর একজন 2x নিবে, তাদের বিনিয়োগকৃত মূলধনের অনুপাতে। কারণ পার্টনারশিপ বিজনেস বা কমার্সের ভাষায় যে যে অনুপাতে টাকা বিনিয়োগ করবে, লাভটা মুনাফাটা সেই অনুপাতে নেওয়া হবে। এবার কত টাকা লাভ হয়েছে, দ্যাটস দ্য কোশ্চেন। তারপরে এই টাকাটা ভাগ করে দেবো দুজনকে। বলা হয়েছে যদি মোট মুনাফার
5% দাতব্য সংস্থায় দেওয়ার পরও রহিম 855 টাকা পেল। 5% টাকা কিন্তু দাতব্য সংস্থায় দিয়ে ফেলেছে অলরেডি। তার মানে বাকি আছে 95% টাকা। এই 95% টাকার মধ্যে রহিম পেয়েছে 855 টাকা। রহিম পেয়েছে 855 টাকা, কিন্তু সেটি কিন্তু 95% টাকা, 100% না। যাক, রহিম তো 855 টাকা পেল। রহিমের পাওয়ার কথা ছিল 3x টাকা। তাহলে শর্ত মতে রহিম, আমরা জানি রহিমের টাকা 3x, কিন্তু প্রশ্নকর্তা বলছে রহিম পেয়েছে 855 টাকা। তাহলে এক্স এর মান 855-কে 3 দিয়ে ভাগ করি। 3 দুগুণে 6, 25 থাকে, 3 8 24, হাতে 1 15, 3 5 15। এক একটা চলকের মান বের হয়েছে 285 টাকা করে। আমরা জানি রহিমের বেতনটা প্রশ্নে লেখা আছে, রহিম পেয়েছে 855 টাকা। অতএব করিমের টাকাটা একটু বের করে নিচ্ছি। করিমের মুনাফা বা করিমের আয় আমরা জানি 2x টাকা। এক একটা এক্স এর ভ্যালু বের হয়েছে 285 টাকা করে। গুণ করে নেই, 5 দুগুণে 10, শূন্য, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 7, হাতে 1, 2 দুগুণে 4, 1 5। তাহলে করিমের আয় 570, আর রহিম মুনাফা গ্রহণ করেছে 855। তাহলে এই টাকা কিন্তু 100% আয় না, 5% দাতব্য সংস্থায় দেওয়ার পরে ভাগ হয়েছে এটি। অর্থাৎ 95% টাকা বন্টন হয়েছে, আর 5% কিন্তু দাতব্য সংস্থায় দেওয়া হয়েছে। তাহলে শর্ত মতে একটু খেয়াল করো, দাতব্য সংস্থায় যদি 5% টাকা দেওয়া হয়, তাহলে রহিম আর করিম টাকা ভাগ করে নিয়েছে 95%। 95% সমান সমান রহিম টাকা নিয়েছে 855, আর করিম টাকা নিয়েছে 570 টাকা। অতএব 1%-এ কত, আর মোট মুনাফা হয়েছিল 100%-এ কত। এই দুটো যোগ করে লিখছি উপরে 5, 7 5 12, 2 হাতে 1 আর 5 6, 8 আর 6 1425। 95%-এ 1425, 1%-এ এত ভাগ 95, আর মোট মুনাফা 100%-এ হবে। এটিকে বলা হয় ইফেক্ট অফ পার্সেন্টেজ। এই টাইটেলটা ভালো করে বোঝার জন্য তোমরা আমার পার্সেন্টেজের কোশ্চেনটাই, ইফেক্ট অফ পার্সেন্টেজ নামে যে টাইটেলটা আছে সেটি দেখলে সহজে বুঝতে পারবে এটি কিভাবে ফ্ল্যাকচুয়েট করে। 5% দাতব্য সংস্থায় দেওয়া হয়েছে, তাহলে বাকি 95% টাকা দুই বন্ধু ভাগ করে নিয়েছে। একজন 855 টাকা নিয়েছে, আর একজন নিয়েছে 570 টাকা। তাহলে 95%-এ 1425 হলে একে কত, আর 100-ই কত। 100 কেন? কারণ মোট মুনাফা হয়েছিল 100%। সো এটি এখন ক্যালকুলেশন করো, কাটাকাটি নিজেরা করে নাও, দেখো 1500 টাকা হয়ে যাচ্ছে উত্তর। কাটাকাটি করে দেখো। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাদের মোট মুনাফা হয়েছিল 1500 টাকা। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট দিস ম্যাথমেটিক্স। একটু ক্রিটিক্যাল এখানে এই পার্সেন্টেজের ইফেক্টটা থাকার কারণে। আশা করি বুঝতে পারছো। এরপরে কোশ্চেন নাম্বার দেখো 67 থেকে। আমরা সলিউশনে যাচ্ছি 67 থেকে। দুটি সংখ্যার অনুপাত 4:5। বড় সংখ্যাটি কত? স্বাভাবিকভাবেই। এবং ছোট সংখ্যাটি, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? 67 নাম্বার। তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5। তাহলে ছোট সংখ্যা নিঃসন্দেহে 4 অংশ ছোট আর 5 অংশটা বড়। কিন্তু ধরি ছোট সংখ্যাটা কি 4 বলা যাবে নাকি 4x বলতে হবে? অলরেডি আশা করি বুঝে গেছো, অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে সাথে একটা চলক ব্যবহার করতে হবে। অর্থাৎ ছোট সংখ্যাটা 4x, আর বড় সংখ্যাটি হবে 5x, কারণ লেখায় আছে 4:5। শর্ত মতে যে কোনো একটির মান প্রশ্নকর্তা প্রশ্নে লিখে রাখছে। বড় সংখ্যাটি 25, আর আমাদের দৃষ্টিতে বড় সংখ্যাটা হয়েছে 5x। এটার অর্থ হলো 5x মানেই 25। তাহলে এক্স এর মান 25-কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা এই যে 4x, মানে 4 × এক্স এর মান 5, 4 × 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 68। 68-তে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 2.5:3.5। 68 নম্বরের সলিউশন। তাহলে ধরি ছোট সংখ্যাটি 2.5x, আর বড় সংখ্যাটি 3.5x। সবাই ভালো করে বুঝে নাও।
প্রথমটি 15 হলে, প্রথমটা তো প্রথমেই লেখা আছে যেটি সেটি হলো প্রথম, বা ছোটটা 15 হলে 2.5। তাহলে শর্ত মতে আমাদের দৃষ্টিতে প্রথমটি হলো, এখানে ছোট আর বড় বলেনি, বলেছে প্রথম এবং দ্বিতীয়, তার মানে একটু ধরি প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি। তাহলে শর্ত মতে প্রথম সংখ্যাটি আমরা জানি 2.5x। প্রশ্নকর্তা বলছে এটার মান যদি 15 হয়, 68 নাম্বার, তাহলে অপর সংখ্যাটি কত? এক্স এর মানটা বের করতে হবে সবসময়। 15 ভাগ 2.5। দশমিকটা উঠানোর নিয়ম, দশমিক উঠে গেলে উপরে একটি এক লিখতে হয়, ডান পাশে একটা ডিজিটের জন্য একটা শূন্য। এবার 5 দিয়ে কাটি। 5 দুগুণি 10, 5 5 25, 5 1 কে 5, 3 5 15। এক্স এর মান বের হয়েছে দেখো 6। অতএব বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 3.5। এখানে মান বসিয়ে দিচ্ছি, দেখো 3.5 গুণ এক্স এর মান 6। মনে রাখতে হবে দশমিকের গুণ করার টেকনিক, দশমিক নেই মনে করে গুণ করে নিতে হবে। এভাবে দেখো, 35 টাকা আর 6 টাকা গুণ করছে আমি, 5 7 30, শূন্য হাতে 3, 3 6 18 আর 3 21, 210। তো একটার আগে দশমিক আছে, একটির আগে বসিয়ে দিচ্ছি, তাহলে 21 টাকা উত্তর। সো অপর সংখ্যাটি হলো 21 ইজ দ্য কারেক্ট আনসার। একটু দেখে নাও সবাই, 21 ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা সমাধান করব 69 70। এখানেও একইভাবে লেখা আছে, দেখো ধরি দুটি সংখ্যার, এখানে দুঃখিত, এখানে তিনটি সংখ্যার অনুপাত লেখা আছে। তিনটি সংখ্যার অনুপাত 3 5 6 হলে এবং তাদের বর্গের সমষ্টি 630 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে যেভাবে আগে করাচ্ছিলাম 69 নাম্বার, ধরি প্রথম সংখ্যাটি বা সব থেকে ছোট সংখ্যাটি, প্রথম দ্বিতীয় তৃতীয়, হ্যাঁ, সেভাবে লিখলে হবে। প্রথম সংখ্যাটি হলো, লেখা আছে 3 অংশ কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটা 3x। দ্বিতীয় সংখ্যাটি হলো 5x। তৃতীয় সংখ্যাটি হলো 6x। এটি আশা করি হাউ টু রাইট ডাউন বুঝে গেছো। তো তিনটি সংখ্যার অনুপাত 3 5 6 হলে এক্স্যাক্টলি সংখ্যাটা 3x 5x 6x। কিন্তু প্রশ্নকর্তা বলছে তাদের বর্গের যোগফল 630 হলে বড়টা কত, 6x এর মানটা কত? তাহলে শর্ত মতে তাদের বর্গের যোগফল, 3x কে বর্গ করব প্লাস তাদের প্রত্যেকটাকে বর্গ করতে বলছে এবং যোগ করতে বলছে 6x। তাদের প্রত্যেকের বর্গ করে তার যে যোগফল, এটা হবে নাকি 630। একটু দেখি, 3 কে স্কোয়ার করলে 3 3 9x স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে 5 5 25x স্কোয়ার, 6 6 36x স্কোয়ার, 630। এবার যোগ করলে দেখো 25 আর এখানে আছে 36 আর 9, 25 আর 5 হলো 30, আছে 34, 34 68 69 70 হচ্ছে মেবি। 70টা এক্স স্কোয়ার হয়, 70x স্কোয়ার সমান সমান 630। এক্স স্কোয়ারের মান 630 ভাগ 70, কারণ ম্যাথমেটিক্স এর ভাষা হলো সংখ্যা এক পাশে লিখতে হবে, চলক এক পাশে লিখতে হবে। শূন্য শূন্য কেটে দাও, 7 1 কে 7, 7 9 63। তাহলে এক্স স্কোয়ারের মান বের হয়েছে 9। আমাদের উদ্দেশ্য এক্স এর মান বের করা। ম্যাথমেটিক্স এর একটি ভাষা হলো স্কোয়ার বা বর্গকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, এভাবে। তাহলে এক্স এর মান হবে 3 3 9। প্রশ্ন করেছিল বড় সংখ্যাটি কত? এই মান 3 আমরা বসাই দিচ্ছি, বড় সংখ্যা 6x এর এখানে 6 × 3, 3 6 18 হলো সেই কাঙ্ক্ষিত বড় সংখ্যা। আশা করি উত্তরটা বুঝতে পারছো। সো এবার আসো কোশ্চেন নাম্বার 70, 80 90, সব দুঃখিত, 71, 69 করলাম, এবার 70 এবং 71 নাম্বার। 70 নাম্বারের সলিউশন দেখো। দুটি সংখ্যার অনুপাত 5:8। আগে বলেছিলাম ধরি ছোট সংখ্যাটি 5 অংশ কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটি 5x, এবং বড় সংখ্যাটি নাকি 8 অংশ কিন্তু সংখ্যাটি হলো 8x। শর্ত মতে প্রশ্নকর্তা বলছে ছোট সংখ্যার মান নাকি 65।
আর আমাদের তো 5x প্রশ্নে লেখা আছে, দেখো ছোট সংখ্যা 65, কিন্তু আমরা জানি 5x, তার মানে 5x সমান সমানই 65। 5 13 65। So, এই মানটা এখানে বসায় বড় সংখ্যাটা পাওয়া যাবে, 8 গুণ 13, 8 3 8 24, 104, 8 13 104 টাকা। তো বড় সংখ্যাটি 104 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট এই মানটা এখানে বসিয়ে দিলাম, আর কিছুই করিনি। এরপরে কোশ্চেন নাম্বার 71 দেখি আমরা সবাই মিলে। 71, 71-এ বলা হয়েছে, দেখো ধরি দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4। তার মানে বড় সংখ্যাটি হলো, ছোট সংখ্যাটি 3 অংশ আর বড় সংখ্যাটা হলো 4 অংশ। 71, দুটি সংখ্যার অনুপাত 3:4, ছোট সংখ্যা 3x, বড় সংখ্যা হলো 4x। এবার একটু খেয়াল করে 71 নাম্বার বলা হয়েছে সংখ্যা দুটো সমষ্টি মানে যোগফল 42। তার মানে যোগফল দেওয়া থাকলে আমরাও দুটো যোগ করব, একটার মান দেওয়া থাকলে আমরা একটা লিখছিলাম, অর্থাৎ প্রশ্নকর্তা বলছে ছোটটা আর বড়টা এই সংখ্যা দুটি যোগ করলে মান হবে 42। তাহলে 4x আর 3x, 7x এর মান 42। অতএব x এর মান 42-কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42। এই মানটা এখানে বসাতে হবে। বড় সংখ্যাটি কত? 4 গুণ x এর মান 6, 4 7 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বড় সংখ্যাটি 24। এবার আসো 72 নাম্বার। দুটি সংখ্যার অনুপাত 8:5, 8:5। নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারে না? দেখো এমন অনেক প্রশ্নই পরীক্ষা আসতে দেখা যায়। 72 নিয়ে ব্যাখ্যা দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 8:5, নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারে না? স্বাভাবিকভাবে ছোট সংখ্যা তোমরা আগের মতো 8x লিখবে, দুঃখিত 5x ছোটটা, আর বড়টা লেখা আছে 8x। এখন শর্ত মতে ওই দুটি সংখ্যার যোগফল হতে হলে এই 8 5 13 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে কখনোই যোগফল হতে পারে না, মনে রাখবেন। 5 আর 8, 13 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাটি কখনো যোগফল হতে পারে না। তাহলে চারটা অপশনের মধ্যে দেখো তিনটে অপশন 13 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 52-কে 13 দিয়ে ভাগ করতে পারবে। অপশন টেস্ট করে নিচ্ছি, 4 13 52, এটা সম্ভব। 143-কে 13 দিয়ে, 8 5 13 দিয়ে ভাগ করতে পারবে। এরপর 69-কে 13 দিয়ে ভাগ করতে পারবে। পারবে না দেখো 39-কে পারবে, দুঃখিত, এবং পারবে না 105। তাহলে এটা একটি মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কোনটি অনুপাদ্যের যোগফল হতে পারে না যদি প্রশ্নে জানতে চাওয়া হয়, মনে রাখবে যে সংখ্যাটি ওই অনুপাদ্যের যোগফল দিয়ে ভাগ করা যায় না ওইটি সংখ্যা হতে পারে না। কারণ 5 অংশ আর 8 অংশ দুটো মিলে তো 13 অংশ, 13x। 13 দিয়ে ভাগ করা না গেলে ওইটি ওই অনুপাতের যোগফল হতে পারে না। তাহলে সবগুলোই 13 দিয়ে ভাগ করা যায় 105 ব্যতীত। আশা করি এটি নিয়ে বিভ্রান্ত হবে না। 73 আসো। 73, 3:5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার যোগফল 56। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ছোট সংখ্যাটা 3 অংশ মানে 3x, বড় সংখ্যাটা 5x, দুটোর যোগফল নাকি 56। আমরাও যোগ করব দুটো, এই দুটো যোগ করলে 56। দেখো অবশ্যই এই 5 আর 3 8 দিয়ে 56 ভাগ করা যাবে, কিন্তু 8x সমান সমান 56। এক্স এর মান 56-কে 8 দিয়ে ভাগ করো, 7 8 56। সো এক্স এর মান যদি 7 হয়, সংখ্যা দুটির অন্তর কত জানতে চেয়েছে, অন্তর মানে বিয়োগফল কত। তো এক্স এর মান 7 হলে মানটা আমি বসাই নিচ্ছি এখানে। দেখো ছোট সংখ্যা 3 × 7, 3 7 21, এক্স এর মান 7 হয়েছে, 5-এর পাশে বসালে 5 7 35। প্রশ্নকর্তা বলছে এই দুটোর অন্তর বা বিয়োগফল কত। বিয়োগ করতে হলে আগে বড়টা লিখতে হয়, তারপরে ছোটটা, অর্থাৎ 35 আর 21-এর ব্যবধান হলো 14 টাকা। সো কারেক্ট অ্যান্সার 14 শুড বি। তাহলে সংখ্যা দুটি বের করে বলছে এদের অন্তর বা বিয়োগফল করলে কত হবে। 35 আর 21 বিয়োগ করে দেখো, 14 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো 74 থেকে 77 পর্যন্ত সুনির্দিষ্ট একটি নিয়মের অঙ্ক এখানে রয়েছে। 74 থেকে, একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:4।
অর্থাৎ ছাত্র সংখ্যা কত আমি অঙ্ক না করে বলে দিতে পারবো, 3x জন। কারণ আমরা শিখেছি অনুপাতের প্রতিটি অংশ দেখেই ক্যালকুলেশন না করে মান বলে দেওয়া সম্ভব। ছাত্র ও ছাত্রীর অনুপাত, তাহলে ধরি ছাত্র সংখ্যা, এক্স্যাক্টলি ছাত্র সংখ্যা হলো 3x জন, আর ছাত্রীর সংখ্যা হলো 4 অংশ মানে 4x জন। প্রশ্নকর্তা যদি বলতো ছাত্র আর ছাত্রী যোগ করে 120, আমরা দুটো যোগ করতাম। প্রশ্নকর্তা যদি বলে দুটোর মধ্যকার ছাত্র আর ছাত্রীর ব্যবধান বা বিয়োগফল 120, তাহলে আমরা বিয়োগ করব। প্রশ্নকর্তা যদি শুধু ছাত্রর সংখ্যা দিয়ে দেয়, আমরা শুধু ছাত্র সংখ্যা সমান সমান লিখবো। এক কথায় কিভাবে প্রশ্নটা করা হয়েছে এটি দেখতে হবে। বলা হয়েছে ছাত্র অপেক্ষা ছাত্রী 120 জন বেশি, আসলেই তো ছাত্রীর সংখ্যা বেশি আছে এখানে। ছাত্র অপেক্ষা ছাত্রী বেশি, বেশি কম বা বেশি যদি বলে তার মানে বিয়োগ করতে হবে। অর্থাৎ শর্ত মতে আমাদের দৃষ্টিতে ছাত্রী বেশি আছে 4x, আর ছাত্র আছে 3x। আমাদের দৃষ্টিতে ব্যবধান 4x আর 3x এর ব্যবধান নাকি 120 জন হলে, শর্ত মতে ছাত্রী বেশি ছাত্র থেকে, কিন্তু কতজন? 1x বেশি তো। আর 1x এর মানই নাকি 120 জন। 4x থেকে 3x বাদ দিলে একটা x থাকে, এক লিখলেও হবে না লিখলেও হবে। 120 জন হলে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী তো আমরা জানি 4x আর 3x, 7x। অথবা x এর মান এখানে বসায় নিচ্ছি, দেখো 3 গুণ x এর মান 120, 3 × 60, 600 জন হলো ছাত্র, আর ছাত্রী হলো 4 × 12, দুঃখিত, 3 × 36। এই 120 যদি এখানে মান বসাও তোমরা দেখো, 3 × x এর মান 120, ছাত্র হলো 3 × 36, 360 জন, ছাত্রী হলো 4x মানে 4 × 120, 4 × 12 = 48, 480 জন। তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যা মোট হলো 360 ছাত্র, 480 হলো ছাত্রী। যোগ করে উত্তর বলতে হবে, 8 আর 6 14, 4 হাতে 1 4 5 আর 3 8, 840 জন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই ক্ষেত্রে কখনো দুটি অনুপাত যোগ করতে হয়, কখনো বিয়োগ করতে হয়। যখন অপেক্ষা বলবে, ব্যবধান বলবে একজন আর একজনের থেকে কম বা বেশি, তখন আমরাও বিয়োগ করবো এভাবে, জাস্ট লাইক মাইসেলফ যেভাবে আমি করেছি। এবার আসো 75। একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:7। তাহলে আগের নিয়মেই করি। 75, ওই স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত নাকি 3:7। আগে ছাত্র লেখা আছে, তার মানে ছাত্র হলো 3x জন, ছাত্রী হলো 7x জন। স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা নাকি 150। এবার কিন্তু যোগ করে বলা হয়েছে, ছাত্র আর ছাত্রী একসাথে যোগ করলে নাকি মোট হবে 150। তাহলে মোট যখন বলেছে যোগফল দেওয়া থাকলে আমরা যোগ করব, ব্যবধান কম বা বেশি বললে আমরাও বিয়োগ করব। 7x আর 3x, 10টা x মানে 150। 150কে 10 দিয়ে ভাগ করলে 15 হয় x এর মান। এই মান উপরে বসালেই কিন্তু আমরা ছাত্র এবং ছাত্রী পেয়ে যাচ্ছি যথায়। এক্স এর মান 15 মানে ছাত্র হলো 3 × 15 = 45 জন, এক্স এর মান 15, ছাত্রী হলো 7 × 15 হয় 5 7 35, 5 হাতে 3, 7 একে 7 আর 3 105। কি জানতে চেয়েছে? ছাত্র সংখ্যা কত, মানে 45 জন ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি এটিও বুঝতে পারছো। এরপর আসে 76। একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:6। তাহলে আগে আছে ছাত্র, ছাত্রের সংখ্যা লেখায় আছে 5 অংশ কতজন, 5x, ছাত্রী 6 জন। 76, 76 নাম্বার করে দিচ্ছি। ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে, ছাত্র আর ছাত্রী নাকি মোট মানে যোগ করে 55 জন। আচ্ছা আমরা যোগ করে দেখি আমাদের কত হয়। 5x আর 6x, ছাত্র আর ছাত্রী যোগ করে নাকি মোট হবে 55 জন। 11x হয়, যোগ করলে 5 আর 6 11x। 55কে 11 দিয়ে ভাগ করলে 5 হয়। এই 11 অপোজিটে গেলে ভাগ হয়। তাহলে জানতে চাওয়া হয়েছে ছাত্র চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি। আগে দেখি ছাত্র ছাত্রী কতজন হয়। এক্স এর মান 5 বসালে ছাত্র হলো 5 5 25, এক্স এর মান 5 এখানে বসালে ছাত্রী হলো 5 × 30। তাহলে ছাত্রী হলো 30, ছাত্র হলো 25, ছাত্র ছাত্রীর ব্যবধান হলো 5 জন। 5 জন, প্রশ্নকর্তা বলছে ছাত্রী ছাত্র থেকে কতজন বেশি? 5 জন।
এই যে ছাত্রী 30, ছাত্র 25, ব্যবধান 5। এরপরে আসো কোশ্চেন নাম্বার 77 করে দিই। 77 নাম্বার। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত 9:13। স্বাভাবিকভাবেই ছাত্র হলো 9 একজন, ছাত্রী হলো 13 একজন। এবার তোমাদেরকে বলতে হবে শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি আছে, যেমনটা আগেই বলছিলাম, কম বা বেশি বা ব্যবধান থাকলে বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে আগে বড়টা লিখতে হবে, পরে ছোটটা। তাহলে ছাত্রী বেশি আছে, ছাত্র অপেক্ষা কতজন? ছাত্রী 13, ছাত্র 9x। এই ব্যবধান প্রশ্নে লেখা আছে নাকি 20 জন বেশি, এতজন। 9 থেকে 13 বাদ দিলে হয় 9 আর 4 13, 4x। 9x থেকে 13x বাদ দিলে 4x সমান 20 জন। এই 20-কে 4 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20। তাহলে এক্স এর মান বের হয়েছে আমাদের 5। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে, সো এই 5 এখানে মান বসাবো। মান বসালে ছাত্র হবে, এক্স এর মান যদি 5 হয়, 5 নং 45, ছাত্রী হবে 5 13 65। তাহলে ছাত্র আর ছাত্রী মোট কতজন? মোট এখানেই যোগ করে ফেলি, দেখো 40 আর 60, 100, 110 জন হচ্ছে, দেখো 110 জন। দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। তাহলে এটি ছিল কোশ্চেন টাইপ 6 এর সলিউশন। আমি এবার কোশ্চেন টাইপ 7 নিয়ে পরের ক্লাসে অপেক্ষা করতে হবে। তোমাদের আগেই বলা হয়েছে আমাদের মেন পারপাস বা উদ্দেশ্য হলো আমাদের ম্যাথ টিউব বইয়ের প্রায় 5,000 অঙ্কের ধারাবাহিক সলিউশন করে দেওয়া। অর্থাৎ যে কোনো ছাত্র বাসায় বসে যখন সে স্টাডি করবে, যে অঙ্কটা সে বুঝতে পারবে না, ডিসিশন ওয়াইজ ডিসিশন হলো ওই নিয়মের আমি কিভাবে সলিউশন করেছি 2-3টা অঙ্ক দেখে সমাধান করা। আর যেহেতু হাতের মুঠোই থাকছে তোমার সকল অঙ্কের সমাধান, সো নিঃসন্দেহে তোমরা বইটা কালেকশন করে নিতে পারবে। প্রায় 700 পেজের একটি বই। এই বইটা কালেকশন করার জন্য দেখো ডেসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা তার সাথে কথা বলে বইটি কালেকশন করে নিতে পারবে। সো দিস ইজ অল ফর টুডে।